হঠাৎ করে একবার রেজাল্ট দিল, আমি তখন পরীক্ষায় দেখলাম থার্ড হয়েছি। খুব খুশি হলো মনে। তারপর 2, 3, 4 এইভাবে যখন উঠতে থাকলাম ধীরে ধীরে র্যাঙ্ক ইমপ্রুভ হতে লাগলো। 4 থেকে 5 এ যখন প্রাইমারি স্কুল ছেড়ে হাই স্কুলে আসলাম তখন আমার র্যাঙ্ক হলো 1। এখন পর্যন্ত লাইফের হাইয়েস্ট মার্কস ওটাই ছিল, প্রায় 97 or 98% এর কাছাকাছি। এত হিউজ মার্কস নিয়ে আমি যখন হাই স্কুলে ভর্তি হই তখন আমি তখন বলেছিলাম যে আমি ইঞ্জিনিয়ার হতে চাই। তবে আমি গ্রাম থেকে কোনোদিন ভাবতে পারিনি যে আমি ডাক্তার হবো। তখনও জানি না যে ডাক্তার হতে গেলে কি পরীক্ষা দিতে হয়, এখানে আমি কি করবো। এমন একটা গ্রাম থেকে বসবাস করছি যে গ্রামে কারেন্ট এসেছে 2011 সালে। সেখান থেকে ডাক্তারের চিন্তা ভাবনা কবে এসেছে সেটা আমি পরে ডিসকাস করছি। তারপর আবার কি একটার পর একটা পথ খুলতে শুরু করলো। কোটা গেলাম, প্রথম বছর প্রচুর পড়াশোনা করার পরও চান্স পাইনি। 2012 সালে বাড়ি ছেড়েছিলাম, 2020 সালে প্রথম বাড়িতে ঢুকলাম পড়াশোনার জন্য। লাস্ট 27 দিন নিজেকে একটু বুঝিয়েছিলাম এই বছর যদি চান্স না পাস গভর্নমেন্টেও খুব খারাপ পরিস্থিতি হবে। জেনারেল ক্যাটাগরিতেই ফাইনালি চান্স পাই, গ্রামের প্রথম ডাক্তার। হাই, আমি ডক্টর নওয়াজ হোসেন। আজকের কথাটা পুরোটা হৃদয় হৃদয় হবে। কোন রকম কোনো স্ক্রিপ্ট নেই, কোনো মাথার মধ্যে ভাবনা চিন্তা নেই। জাস্ট একটা গ্রামের ছেলে কি করে ডাক্তার হয়ে উঠেছে সেই গল্পটাই শেয়ার করব। গল্পের চরিত্রে আমাকেই ধরে নাও, হ্যাঁ আমি ক্যারেক্টার। কারণ আমি আমার গ্রামের প্রথম ডাক্তার। গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে পাস আউট হোক বা যে কোনো ধরনের প্রথম ডাক্তার। একটা গ্রামের ছেলে হঠাৎ কি করে ডাক্তার হয়ে উঠলো, এই গল্পটা সত্যি ইন্টারেস্টিং। আমার তোমরা অনেকে পরিচয় জানো, বায়োলজি সেগো চ্যানেলে আমি একজন বায়োলজি এডুকেটর। এর বাইরে আমার একটা পরিচয় আছে যেটা আমি প্রথমে বললাম, আমি একজন ডাক্তার। 4 বছর এমবিবিএস পড়ার পর 1 বছর ইন্টার্নশিপ চলছে আমার। এই যে শব্দটা এত সহজে বললাম না, আমি একজন ডাক্তার, এই শব্দটা হয়তো অতটাও সহজ ছিল না যখন কোনোদিন আমার পরিবারের মানুষ ভেবেছিলেন যে আমি ডাক্তার হবো। প্রত্যেক পরিবারের মানুষই স্বপ্ন দেখে যে তাদের ছেলে মেয়ে কিছু না কিছু করবে। একইভাবে আমার পরিবারও স্বপ্ন দেখেছিল। একটুখানি সেই নিয়ে ছোটবেলার ঘটনায়, আমার বাবা একজন আর্মি ছিলেন, বর্তমানে রিটায়ার্ড। ছোটবেলাটা আমার আর্মি যেখানে বাবার পোস্টিং হতো সেখানেই কেটেছে। ইভেন জন্মটাও হয়েছে বাইরে, উত্তরপ্রদেশের, তখন মেরঠে আমার জন্মের পর থেকে বাড়িতে থাকা, বাবার সঙ্গে পোস্টিং এ থাকা, এইভাবেই চলতে থাকে। হ্যাঁ, আমার একটা বড় দাদা আছে আর আমি 2 ভাই। দুজনেরই ছোটবেলায় পড়াশোনাটা একটু হলেও বাবার চাকরি সূত্রে এদিক ওদিক করে বিগড়েছে। তবে মোটামুটি যখন আমরা 5-6 বছরে এসে পড়ি, 5-6 বছর বলা ভুল, আর একটু ছোট 4-5 বছর এসে পড়ি, তখন আমাদের মনে হলো যে একটা স্থায়ী জায়গা থেকে পড়াশোনা করাটা উচিত। কোথায় স্থায়ীভাবে থাকবো, যেখানে নিজের বাড়ি সেখানেই ফিরে আসলাম। আমার বাড়ি হুগলি জেলার আরামবাগ মহকুমার অন্তর্গত একটা ছোট্ট গ্রামে। গ্রামের নাম হলো আমডোবা। সেখানেই পড়াশোনা স্টার্ট হয় ছোটবেলা। সত্যি বলতে গেলে প্রত্যেক ছোটবেলায় একটা স্টুডেন্ট যেমন থাকে, অর্থাৎ পড়াশোনা থেকে যতটা দূরে পালানো যায়, সেম স্বভাব আমার ছিল। আমার বাবা ছোটবেলায় অনেক ডেডিকেটেড ছিল, পড়াশোনা করতো। তার সঙ্গে আমি যখন যেতাম আমার একটাই মন চাইতো স্কুল কখন ছুটি হবে, অথবা স্কুল আমি কি করলে যেতে না হয়। এই ফন্দি লাগিয়ে লাগিয়ে ছোটবেলায় আমার মনে আছে 1-1.5 মাস পর্যন্ত আমি স্কুল কামাই করেছি। স্বাভাবিকভাবে যখন স্কুল কামাই কেউ করে, বাড়িতেও সে পড়াশোনা করে না, সারাদিন এদিক ওদিক দৌড়ে বেড়ায়, তার রেজাল্টও পরীক্ষার খাতাতে সেরকমই দেখা যাবে। স্বাভাবিকবশত আমি প্রত্যেক ক্লাসে লাস্টই হতাম। যখন ওইরকম ভাবে 2-3 বছর আমি পড়লাম, মোটামুটি আমার বয়স তখন 5-6 বছর হবে, তখন বাবার মনে হলো, মায়ের মনে হলো যে ওখানে পড়িয়ে কিছু লাভ নেই, একে নিয়ে এসে সরাসরি প্রাইমারি স্কুলে ভর্তি করি। আমাদের গ্রামের যে প্রাইমারি স্কুলে ভর্তি হওয়ার পর কোথাও না কোথাও আমার মনে হলো যে যারা টপার হয় তাদের একটু মানুষের অ্যাটেনশন বেশি, তাদেরকে যেন মানুষ একটু বেশি ভালোবাসে। ক্লাস 2 এতে গিয়ে প্রথম আমি পড়াশোনা স্টার্ট করলাম। ক্লাস 2 এতে গিয়ে পড়াশোনা স্টার্ট করলাম, মানে কি ওই বাচ্চা ছেলে 1 ঘন্টা 2 ঘন্টা করে পড়া, যেটা আগে একদমই করতাম না, সেটা করা স্টার্ট করলাম। হঠাৎ করে গিয়ে বাংলা লেখা থেকে শুরু করে বিভিন্ন লেখা শিখতে শুরু করলাম নতুন করে। কারণ ইংলিশ মিডিয়াম আমার যে 2-3 বছর কাটিয়েছে, আমি না ইংলিশ লিখতে পারতাম ভালো করে, না বাংলা লিখতে পারতাম, কিছুই লিখতে পারতাম না। তো স্বাভাবিকভাবে এইভাবেই গন্ডগোলের মধ্যে দিয়ে আমার প্রাইমারি স্কুলের জার্নি শুরু। সেখানে গিয়ে আমার গ্রামের আশেপাশে বহু ভালো বন্ধু তৈরি হয়, তারা আমাকে প্রচুর সাপোর্ট করতো। একটা জিনিস আমি প্রথম রিয়েলাইজ করেছিলাম যে ইংলিশ মিডিয়াম থেকে কোনো ছেলে যদি প্রাইমারি স্কুলে আসে, তাকে যেন প্রথমেই যেন একটু ভ্যালু দেওয়া হয়। যে ইংলিশ মিডিয়াম থেকে এসেছে অর্থাৎ খুব নলেজেবল হতে পারে, মোটামুটি জানে সবকিছু। আর আমি ছিলাম তার বিপরীত, কিছুই জানতাম না। প্রাইমারি স্কুলের ছেলেরা ছোটবেলায় যা পড়াশোনা করেছে, আমি তাতেও খারাপ পড়াশোনা করেছি। হঠাৎ করে একবার রেজাল্ট দিল, আমি তখন পরীক্ষায় দেখলাম থার্ড হয়েছি। খুব খুশি হলো মনে। তারপর 2, 3, 4 এইভাবে যখন উঠতে থাকলাম ধীরে ধীরে র্যাঙ্ক ইমপ্রুভ হতে লাগলো। 4 থেকে 5 এ যখন প্রাইমারি স্কুল ছেড়ে হাই স্কুলে আসলাম তখন আমার র্যাঙ্ক হলো 1। তখন আমি প্রথম বুঝতে পারলাম যে একজন ফার্স্ট বয় হলে তার অনুভূতিটা কেমন হয়। আমি যখন 4th স্ট্যান্ডার্ড থেকে 5 স্ট্যান্ডার্ডে আসি তখন আমি আমার লাইফের সব থেকে হাইস্ট মার্কস পেয়েছিলাম। এখন পর্যন্ত লাইফের হাইস্ট মার্কস ওটাই ছিল, প্রায় 97 or 98% এর কাছাকাছি। এত হিউজ মার্কস নিয়ে আমি যখন হাই স্কুলে ভর্তি হই তখন তো হাই স্কুলের স্যাররা বুঝতে পেরেছেন যে এই প্রাইমারি স্কুলের টপার ছিল। আমার পড়াশোনার স্বভাবটা তখনও ফাঁকিবাজি। দিনে ম্যাক্সিমাম 1-2 ঘন্টা স্যার আসলে পড়তাম, বাকি টাইম 8 ঘন্টায় পড়াশোনা উল্টে পাল্টে হোমওয়ার্ক করে শেষ করে দিতাম। তারপরে খেলাধুলা আর ফাঁকি মারা মানে কি, তখন খেলাধুলায় ছোটবেলাতে, তখন আমাদের সময় না মোবাইল ছিল না অন্য কোনো পন্থা ছিল কার্টুন দেখার বা অন্য কিছুর। ইভেন একটা ঘটনা বললে হাসি লাগে, আমরা যখন হাই স্কুলে পড়েছি আমাদের তখন আমাদের বাড়িতে কারেন্টও ছিল না। 2011 সালে আমাদের প্রথম কারেন্ট আছে, তখন আই থিঙ্ক 6 বা 7 এরকম কিছু একটা পড়ছি। তো এমন একটা গ্রাম থেকে বসবাস করছি যে গ্রামে কারেন্ট আসছে 2011 সালে। সেখান থেকে ডাক্তারের চিন্তা ভাবনা কবে এসছে সেটা আমি পরে ডিসকাস করছি। ধীরে ধীরে হাই স্কুলে পড়তে দাদার মাধ্যমিকের সময় চলে এলো। তখন আমার বাড়ির লোক বললো যে দাদাকে মাধ্যমিকের পর আর গ্রামে পড়াবে না,
আমাদের যে ট্রেডিশন থাকে যে বাইরে কোথাও পড়ালে ছেলে পেলে ভালো হয় বা ছেলে ভালো মানুষ হয়, তো কোথায় দেবো, তখন আলামিন মিশন বলে যে মিশন আমাদের খুব পরিচিত, এই ধরনের বিভিন্ন মিশনের নাম খুব শুনতে শুরু করি। তখন কথা হলো যে তাহলে দাদাকে কোনো একটা মিশনে ভর্তি করবে, আর আমাকে কেন শুধু পড়াতে আসবেন স্যার, এমনিতে গ্রামে খুব একটা ভালো স্যার পাওয়া যায়, সেই ক্ষেত্রে তাহলে একেও কি করবো, একেও তাহলে কোনো একটা মিশনে পাঠিয়ে দেবো। এবার সেই প্রসিডিওরে আমি কি করলাম, ওই 2011 সালে আলামিন মিশনে পরীক্ষা দিলাম এবং একটা যে জিডি বলে মিশন আছে তার আন্ডারে অনেকগুলো মিশন থাকে, সেখানে আমি এক্সাম দিলাম। এক্সাম দেওয়ার পর আলামিন মিশনে আমি চান্স পাইনি। কেন চান্স পাবো, ওই পড়াশোনা করে কেউ কোনোদিন চান্স পায় না, কিন্তু ভাগ্যক্রমে জিডি মিশনে আমি চান্স পেয়ে যাই। মিশনেতে যাওয়ার পর ওখানে গিয়ে দেখলাম যে প্রাইমারি স্কুল থেকে যেমন টপাররা হাই স্কুলে এসে ভর্তি হয়েছিল, বিভিন্ন জেলার হাই স্কুলের টপাররা এসে আবার মিশনে ভর্তি হয়। মানে কম্পিটিশনটা খুব হিউজ, আর অলরেডি 5-6 অনেকজন পড়ে অলরেডি রেখে। তো সেখানে গিয়ে আমি যখন 2012 সালে 7-এ ভর্তি হল, তখন প্রথম থেকে একটু ডিপ্রেসড যে আমি কি করে পড়াশোনা করবো, কি করবো না করবো কিছুই জানি না। আর লক্ষ্য বলতে গেলে কি, ওই মিশনের প্রথম ইন্টারভিউ আমাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কি হতে, আমি তখন বলেছিলাম যে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, কারণ আমি দাদার কাছে বা যে স্যার আমাকে পড়াতে আসতেন উনি পলিটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছিলেন, তো ইঞ্জিনিয়ারিং শব্দটাই শুধুমাত্র শুনেছি। তখন আমি বলতাম যে আমি ইঞ্জিনিয়ার হব, কারণ তখন ডাক্তারি জিনিসটা ভালো করে বুঝতামও না, আর ডাক্তার কি করে হতে হয় সে তো পরের জিনিস, তবে ইঞ্জিনিয়ার কি করে হতে হয় না, ইঞ্জিনিয়ার হবো বললে ইঞ্জিনিয়ার হওয়া যায়, এরকম ধরনের একটা ধারণা ছিল, কারণ গ্রামে কাউকে কোনোদিন সেইভাবে ইঞ্জিনিয়ার তখনও হতে দেখিনি। তো বিষয় পড়তে শুরু করলাম, ধীরে 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 সেখানে রেজাল্ট হলো, নিজেকে ইমপ্রুভ করতে লাগলাম। 7 থেকে যখন 8-এ উঠলাম তখন র্যাঙ্ক হয়েছিল আমার 7, 8 থেকে যখন 9-এ উঠলাম তখন র্যাঙ্ক হলো আমার 4, 9 থেকে 10-এ উঠলাম র্যাঙ্ক হলো 3, মাধ্যমিকেও ওই স্কুলের মধ্যে আমার র্যাঙ্ক হয়েছিল 3 এবং মাধ্যমিকে নাম্বার পেয়েছিলাম 92%। 2016 সালের ঘটনা বলছি। একটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম যে আমি প্রত্যেক বছর কিছু না কিছু ইমপ্রুভমেন্ট করছি, নিজের মধ্যে কিছু না কিছু অ্যানালিটিক্যাল পাওয়ার ডেভেলপ করছি, যে আমি কি করে নিজেকে আরো বেটার ওয়েতে নিয়ে যেতে পারি। হ্যাঁ, ক্যাপাবিলিটি হয়তো ফার্স্ট হওয়া ছিল না, কিন্তু থার্ড হওয়ার হয়তো ছিল, সেটা 7 থেকে টেনে 3-এ নিয়ে আসে। এবার 92% নাম্বার পাই। 92% নাম্বার আমার কাছে গ্রামে থাকলে হয়তো অসম্ভবই মনে হতো। মাধ্যমিক দিয়ে যেই মিশনে পড়তাম আমার মনে হলো যেন এক জায়গায় থেকে বোর হয়ে যাচ্ছে 4 বছর, কোথাও না কোথাও স্কুলটা চেঞ্জ করা উচিত। এবং তখনই আমি ভাবতে শুরু করলাম যে ডাক্তার যদি হওয়া যায় কেমন হয়, কারণ 2015 সালে আমরা যে মিশনটা পড়তাম, যেখান থেকে মাধ্যমিক দিয়েছি, সেখান থেকে বেশ কিছু স্টুডেন্ট কি হয় না, নিট তখন WBJতে সিলেক্টেড হয় ডাক্তারির জন্য। তখন তাদেরকে এত বেশি ভ্যালু দিচ্ছিল আমাদের মিশন, এতটা সম্মান করছিল, সেটা থেকে আমার মনে হয় যে আমি ডাক্তার কি হতে পারি না, আমিও যদি ডাক্তার হই তাহলে তো এরকম একটা আমাকে সম্মান করবে। ঠিক যে জিনিসটা প্রাইমারি স্কুলে এসে প্রথম অনুভব করেছিলাম, ঠিক সেম জিনিসটাই আমি মিশনে দ্বিতীয়বার অনুভব করলাম, যে তাহলে ডাক্তার আমাকে হতে হবে, তাহলে এই সম্মানটা যত দিচ্ছে মানুষ এটা আমি পাবো। এই স্বপ্নটা নিয়ে আমি মাধ্যমিক থেকে শুরু করি ভাবতে যে তাহলে আমি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার আর হবো না, কারণ সেই সময় WBGতে ইঞ্জিনিয়ারে হতো, কিন্তু তাদের অত সম্মান থাকেনি যতটা ডাক্তারি চান্স পেলে সম্মানটা হতো, যতটা নাম ছড়াতো, যত মানুষ নাম করতো, তাদেরকে ক্লাসরুমে নিয়ে এসে দেখা করাতো, তারা লেকচার দিত, ওই জিনিসটা আমাকে খুব অ্যাট্রাক্ট করতে শুরু করে। তখন আমি ভাবি যে আমি তাহলে ডাক্তার হবো। একদম সহজ সিম্পল একটা স্টুডেন্টের যেমন জীবন হয়, আমার জীবনটা সেরকমই। তবে আমি গ্রাম থেকে কোনোদিন ভাবতে পারিনি যে আমি ডাক্তার হবো। সবকিছু যেন ওই বলে না, নদীর স্রোতের মতো তুমি জীবনটাকে যদি ভাসিয়ে দাও, ওই স্রোতে পৌঁছতে পৌঁছতে কোনো একটা গন্তব্যে পৌঁছে যাবে। তখন আমি ওখানে দেখলাম যারা ডাক্তার হচ্ছে খুব সম্মান পাচ্ছে, আমি ভাবলাম আমিও ডাক্তার হবো। সেই নিয়ে আমি আমার জার্নি শুরু করি। কি জার্নি শুরু করবো, মাধ্যমিকের পড়াশোনা চালু করি, যে মাধ্যমিকে ভালো রেজাল্ট করলে তাহলে আমি কোনো ভালো জায়গাতে যেতে পারবো, সেখানে আমাকে ডাক্তারের জন্য কেউ প্রস্তুত করে দেবে। তখনও জানি না যে ডাক্তার হতে গেলে কি পরীক্ষা দিতে হয়, জাস্ট নাম শুনেছি WBJ, কতগুলো সাবজেক্ট, কি কোশ্চেন আসে না আসে কিছু জানি না। এখনকার দিনের ছেলেরা তো মাধ্যমিক থেকেই নিটের প্রিপারেশন নাই, IITর জন্য প্রিপারেশন নাই, বা অন্য কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নাই, যেটা অত্যন্ত ভালো, কারণ বর্তমানে কম্পিটিশন ওই লেভেলে পৌঁছে গিয়েছে। আমি কথা বলছি 2015-16 কথা, তখন কম্পিটিশন ওই লেভেলে তখনও ছিল। বহু গ্রামের মানুষ জানতোই না যে WBJ পরীক্ষাটা কি, কারণ আমরা দেখেছি যে মিশনে যারা পড়াশোনা করতো তাদেরই কোনো টার্গেট থাকতো। সেই জায়গা থেকে একটা গ্রামের যার কাছে কোনো মেন্টর নেই, যার কাছে কোনো লক্ষ্য স্থির নেই, তারা কি করে করবে, নর্মাল জিনিস। আমি ওখান থেকে ভাবতে শুরু করি। মাধ্যমিকে যখন 92% নাম্বার পেলাম, তখন আমি শিফট করলাম আলামিন মিশনের একটা ব্রাঞ্চ। আলামিন মিশনের যে ব্রাঞ্চে আমি ভর্তি হয়, সেখানে 60 জন আমরা স্টুডেন্ট ছিলাম। 60 জনের মধ্যে 39 জন মাধ্যমিকে 90% অ্যাবভ নাম্বার পেয়েছিলাম 2016 সালের মাধ্যমিকে। তখন আমার মনে হলো যে এত টপার এখানে। আমি প্রথমে যখন প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছিলাম, সেখান থেকে হাই স্কুলে যখন গেলাম, মনে হলো প্রচুর প্রাইমারি স্কুলের ছেলে, ভালো ছেলে এসেছে, আমি কি করে পারবো। সেখানেও আমি টপার হয়ে বেরিয়েছিলাম, ফার্স্ট হয়েছিলাম। যখন আমি হাই স্কুল থেকে যখন মিশনে গেলাম প্রথম, সেখানেও প্রচুর ভালো ভালো জায়গার স্টুডেন্টরা ছিল, সেখানে আমি থার্ড হয়ে বেরোই। পরবর্তীতে আমি যখন উচ্চ মাধ্যমিকের জন্য ওই মিশনে গেলাম, তখন আমি ভাবলাম যে এখানে তো আরো অনেক ভালো ভালো মিশনের টপাররা আসছে, এখানে আমি কি করবো। এই ভাবনা চিন্তা করেই সেখানে পড়াশোনা স্টার্ট হয়। দুর্ভাগ্যবশত সেখানে আমি সেরকম ভাবে সাপোর্টিভ কোনো টিচিং স্টাফ পাইনি, যেখান থেকে আমি আমার নিজের ক্যাপাবিলিটি দেখাতে পারবো। ইভেন না, আমি এমন একজন স্টুডেন্ট যাকে ধরে ধরে না পড়ালে সে পেরে উঠতে পারে না। বহু মানুষ বলে যে তুই সহজে বুঝে যাস, কিন্তু আমার মনে হয় আমি কোথাও না কোথাও যেন বুঝতে পারি না। সেই জায়গাতে সেইভাবে আমি গাইডেন্স পেয়ে উঠিনি ফিজিক্স কেমিস্ট্রি পড়ার জন্য। বায়োলজি ঠিকঠাক ছিল, ম্যাথও ঠিকঠাক ছিল, বাংলা ইংরেজি ঠিকই ছিল। ফিজিক্স কেমিস্ট্রি যেটা মেন সাবজেক্ট, যেটা দিয়ে পরবর্তীতে শুনলাম যে নিট পেতে হয়, সেই সাবজেক্ট আমার ভালো করে
গোছানো হয়নি। ডাক্তার তো আমাকে হতেই হবে, কারণ ওখানে যতজন আছি 60 জন, 60 জনই বলে ডাক্তার হবো। তাহলে কি করা যায়? আমরা কয়েকজন বন্ধু মিলে ঠিক করলাম যে এখানে তো আমাদের ঠিকঠাক কনসেপ্ট হয়নি, তাহলে আমরা যে ভালো কোচিং আছে সেখানে। তখন প্রথম নাম শুনলাম অ্যালেন কেরিয়ার ইনস্টিটিউট, যেটা রাজস্থান কোটাতে, যেটা বর্তমানে গোটা ভারতবর্ষের সব জায়গাতেই আছে। তারপর আবার কি একটার পর একটা পথ খুলতে শুরু করলো। কোটা গেলাম, পড়াশোনা করলাম, প্রচুর পড়াশোনা করলাম। প্রথম বছর প্রচুর পড়াশোনা করার পরও চান্স পাইনি। পড়ার প্রচুর পরিশ্রম করতে শুরু করি। নিটের যখন রেজাল্ট আসলো 2020 সালে, কোভিড পড়ে গেল, 21,647 র্যাঙ্ক হলো জেনারেল ক্যাটাগরিতে। যদি এলএনএতে বহু ভালো রেজাল্ট হতো, এলএন থেকে ভাবতাম যে নিট 2020-তে হয়তো 3,000 4,000-এর মধ্যে অল ইন্ডিয়া র্যাঙ্ক আসবে, কারণ এলএন এর র্যাঙ্ক আমার সেই ক্যাটাগরিতেই আসতো। ক্যাটাগরি বলতে গেলে এলএন এর মধ্যে 1000-এর মধ্যে র্যাঙ্ক আসতো। এলএন এ 1000-এর মধ্যে র্যাঙ্ক আসা মানে অল ইন্ডিয়ায় 3,000-4,000-এর মধ্যে র্যাঙ্ক আসাটা স্বাভাবিক ব্যাপার। তো সেইভাবেই পড়াশোনা চলছিল, কিন্তু হঠাৎ করে কোভিড চলে আসে, পড়াশোনা ছুটে যায়। যে নিয়ে আমার অলরেডি একটা নিটের জার্নির গল্প দেওয়া আছে পুরানো চ্যানেলে, সেখান থেকে তোমরা দেখতে পারো। কি আর হবে, বাড়ি চলে আসলাম। 2012 সালে বাড়ি ছেড়েছিলাম, 2020 সালে প্রথম বাড়িতে ঢুকলাম পড়াশোনার জন্য। ফাঁকিবাজি, গল্প, মোবাইল ঘাঁটা সবকিছু চলতে থাকে, আর মাঝখান থেকে যেটা ছুটে যায় সেটা হচ্ছে রেগুলার পড়াশোনা। নিট ক্র্যাক করতে গেলে প্রচুর পরিশ্রমের প্রয়োজন, বর্তমানে তো অনেক বেশি দরকার, কম্পিটিশন অনেক বেশি, তখনও যথেষ্ট ছিল। লাস্ট 27 দিন নিজেকে একটু বুঝিয়েছিলাম যে পড়াশোনা করি। এলএনএ 1000-এর মধ্যে র্যাঙ্ক আসছিল, অল ইন্ডিয়া 3-4 হাজার র্যাঙ্ক করে এমসে যাওয়ার স্বপ্ন দেখছিলিস। এই বছর যদি চান্স না পাস গভর্নমেন্টেও খুব খারাপ পরিস্থিতি হবে। খুব কঠোর পরিশ্রম করি 27 দিনের জন্য, প্রচুর পরিশ্রম করি। একটা গ্রামের সাধারণ ছেলে যে পরিশ্রম জেনারেলি করে না, তার বহু গুণ বেশি পরিশ্রম করি। ফাইনালি নিটে সিলেকশন হয়ে যায়, 21 কাছাকাছি র্যাঙ্ক আসে। ওয়েস্ট বেঙ্গলে 1031 র্যাঙ্ক আসে, এবং জেনারেল ক্যাটাগরিতে, যে কলেজে বর্তমানে আমি ইন্টার্নশিপ করছি, কলেজ অফ মেডিসিন জেনেম হসপিটাল, সেখানে আমি চান্স পাই, জেনারেল ক্যাটাগরিতে চান্স পাই। বারবার এটা বলছি এই জন্য, কারণ বহুজন নামের সঙ্গে রিলেট করে অনেক কিছু ভাবে, একটু পরিষ্কার করে বলে দেওয়াটাই ভালো। 2020 সালের র্যাঙ্ক লিস্ট চেক করলে দেখতে পাওয়া যাবে যে জেনারেল ক্যাটাগরিতে শেখ নওয়াজ হোসেনের র্যাঙ্ক আছে। হ্যাঁ, ওবিসি ক্যাটাগরিতে প্রথমে অ্যালোটেড হলো, ওটা জেনারেল ক্যাটাগরিতেই আমার আপডেটেড হয়েছিল। তো জেনারেল ক্যাটাগরিতেই ফাইনালি চান্স পাই, গ্রামের প্রথম ডাক্তার। বহু জনের বহু স্বপ্ন থাকে, সবার হয়তো পূরণ হয় না, আমারটা হয়তো পূরণ হয়েছে, হয়তো কোথাও না কোথাও ভাগ্য পারমিট করেছে। ভাগ্যের থেকে বড় জিনিস, কোথাও না কোথাও আমার মনের মধ্যে যে চিন্তা ছিল না আমি ডাক্তার হবো 10-এর পর থেকে, ওই ম্যানিফেস্টেশনটাই হয়তো আমার কোথাও না কোথাও সাকসেস এনে দিয়েছে। ওই যে দাদিকে দেখতাম প্রচুর সম্মান পাচ্ছে ডাক্তার হওয়ার পর, আমিও ভাবতাম আমি ডাক্তার হলে সম্মান পাবো। সেম জিনিসটা আমি পেয়েছি, অনুভব করেছি ডাক্তারি চান্স পাওয়ার পর। গ্রামের প্রথম ডাক্তার, ইভেন অঞ্চলের প্রথম ডাক্তার। আমার অঞ্চলের নাম হচ্ছে সাউরা অঞ্চল, সাউরা অঞ্চলের প্রথম ডাক্তার। সত্যি কথা বলতে গেলে অনুভব পেয়েছি আমি, ওই ম্যানিফেস্টেশনের যে জোর আছে দেখে নিয়েছিলাম। তো সুতরাং তোমরা যারা গ্রাম থেকে বিলং করো, ভাবছো যে কি করে হবো না করে হবো, আরামসে হতে পারো। আর মতো যদি একটা সাধারণ ছেলে ডাক্তার হতে পারে, তোমরাও হতে পারো। প্রয়োজন শুধু ডেডিকেশন, হার্ডওয়ার্ক, আর তোমার মনের মধ্যে একটা সৎ চিন্তা। আর বাকি উপরওয়ালা, ভাগ্য, দুটো তুমি যদি সঠিক ভাবনা চিন্তা করো, তোমার ভাগ্যের ঠিক কোথাও না কোথাও একটা সিগনেচার করে দেবে যে তোমার হয়ে যাবে স্বপ্ন পূরণ। তারপরে হঠাৎ কি করে পড়াতে শুরু করলাম, এটা নিয়ে পরে কোনো একদিন গল্প করবো। আজকে যদি কাহিনীটা তোমাদের একটু মোটিভেটিং মনে হয়, অবশ্যই লাইক করে দিও ভিডিওটা, শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে যার এরকম কোনো গল্প শোনার ইচ্ছা আছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। চলো আজকের জন্য এতটাই, পরে কোনো একদিন গল্প নিয়ে আবার দেখা হবে।